আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের উল্লেখযোগ্য গল্প দাম। এই দাম গল্পের বিষয়বস্তু একদম সহজ সরল ভাষায় তুলে ধরব। সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো। পড়া শুনলে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া যায়। চলো শুরু করা যাক। গল্পের নাম দাম। লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। দাম গল্পের উৎস তোমরা চেষ্টা করো নিজেদের খাতায় লিখে নেওয়ার। দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পটি 1365 বঙ্গাব্দে শারদীয়া তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয়। মনে রাখবে, শারদীয়া তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয়। বিষয় সংক্ষেপ। ছোটবেলায় স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন দাম কাহিনীর কথক। সুকুমারের কাছে আতঙ্ক স্বরূপ। আমাদের এই দাম গল্পের কথক সুকুমার, তার কাছে মাস্টারমশাই ছিল খুবই ভয়ের। কিসের মাস্টার? না, স্কুলের অঙ্কের মাস্টার। দেখো, অঙ্কের ভয় তার কাছে আরও ভয়ঙ্কর হয়ে উঠত মারমুখী মাস্টারমশাইয়ের ভয়াবহ উপস্থিতিতে। তাই চিরকালই অঙ্ক সুকুমারের অপছন্দের বিষয় হয়েই থেকে গেছে। যদিও অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই বিশ্বাস করতেন অঙ্ক না শিখলে এ জীবন বৃথা। পরবর্তীকালে বাংলা ভাষার অধ্যাপক হন সুকুমার। এরপর যখন লেখক হিসেবে সুকুমারের অল্পবিস্তর নামযশ হয়, তখন এক অনামী পত্রিকার তরফে তার কাছে বাল্যস্মৃতি লেখার প্রস্তাব আসে। কার কাছে? না, সুকুমারের কাছে। আর সুকুমার হলো আমাদের এই গল্পের কথক। দেখো, সুকুমার তার বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে স্মৃতিকথাটি লেখেন এবং নগদ 10 টাকা পারিশ্রমিকও পান। তিনি তার কিশোর মনের চোখে দেখা সেই মাস্টারমশাইয়ের কঠিন রূপটিকে তুলে ধরেছিলেন তার এই লেখায়। সেখানে কথা উল্লেখ করতেও সুকুমার ভোলেননি যে শিক্ষক হিসাবে মাস্টারমশাইয়ের শেখানোর পদ্ধতিতে ভুল ছিল। কারণ জোর করে বা বকা মরার ভয় দেখিয়ে ছাত্রদের কোনো বিষয়ের প্রতি আগ্রহী করে তোলা যায় না। এরপর বহুদিন পেরিয়ে যায়। সুকুমারকে বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিথি করে নিয়ে যাওয়া হয়। সেখানে খুব আবেগ ভরা বক্তৃতা দেওয়ার পর সকলে যখন তার প্রশংসায় পঞ্চমুখ, তখনই আচমকা তার সাক্ষাৎ হয় ছোটবেলার সেই অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে। বৃদ্ধ মাস্টারমশাই ছাত্রের নাম শুনে তার বক্তৃতা শুনতে এসেছিলেন। বিস্মিত সুকুমার জানতে পারেন যে তার লেখা সেই বাল্যস্মৃতিটি এখন বৃদ্ধ মাস্টারমশাইয়ের সর্বক্ষণের সঙ্গী। শিক্ষা, ছাত্র এবং অঙ্ক অন্তপ্রাণ মাস্টারমশাই তার সহজাত সারল্যে সুকুমারের সমালোচনাকে উদার মনে গ্রহণ করেছেন। ছাত্রকে অঙ্ক শেখাতে না পারলেও ছাত্রের গর্বে তিনি গর্বিত। সুকুমারের যাবতীয় সমালোচনা যেন মাস্টারমশাইয়ের পায়ে ছাত্রের বিনম্র শ্রদ্ধা হয়ে ঝরে পড়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে অপ্রস্তুত সুকুমার উপলব্ধি করেন যে কিশোর হিসাবে সেদিন তিনি শুধু মাস্টারমশাইয়ের শাসনকেই দেখেছিলেন, অনুভব করতে পারেননি ছাত্রদের প্রতি তার অন্তহীন স্নেহ। মাস্টারমশাইয়ের সমালোচনা করে লিখে পাওয়া সেই 10 টাকা সুকুমারের মনে
চরম অনুশোচনা জাগিয়ে তোলে। এই হলো আলোচ্য গল্পের সারসংক্ষেপ, যা তোমাদের কাছে আমি তুলে ধরলাম। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও, আর কারোর কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু ভিডিওটি আর একবার দেখলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।